নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো জুন মাস কেমন কাটবে মকর রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, ঠিক শুনেছেন, মকরের কেমন কাটবে জুন মাস আসুন জানি। জুনে নতুন চাকরির সুযোগ পাবেন মকরের জাতকরা। পারিবারিক সম্পত্তি লাভেরও প্রবল যোগ রয়েছে। আসুন সে ব্যাপারে বলি। মকর রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসার জন্য জুন মাসটি অনুকূল। প্রেম ও দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। পারিবারিক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এবার বলবো মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন জুন মাসে কিন্তু একাধিক সুসংবাদ পাবেন। সম্পত্তি লাভ করতে পারেন এই রাশির জাতকরা। বাড়ি তৈরির ইচ্ছা থাকলে তা এবার সম্পন্ন হবে। আমদানি বাড়বে, তবে ভেবেচিন্তে অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের। কেরিয়ারের জন্য সময় অনুকূল। চাকরি পরিবর্তন করতে পারেন। ব্যবসায় সাফল্য লাভ সম্ভব। প্রেম সম্পর্ক গভীর হবে। কেরিয়ার ও ব্যবসা ছাড়াও প্রেম, দাম্পত্য, পারিবারিক জীবনের জন্য জুন মাসটি মকর রাশির জাতকদের কেমন কাটবে প্রথমেই কেরিয়ার সম্পর্কে বলি। কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল থাকবে। মাসের শুরুতেই চাকরিতে পরিবর্তন দেখা দেবে। চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন যারা, তারা এবার সাফল্য লাভ করতে পারেন। আবার চাকরিজীবীদের পছন্দমতো স্থানে বদলি হতে পারেন। আবার এই রাশির বেকার জাতকরাও এই সময় চাকরি পেতে পারেন। বরিষ্ঠ আধিকারিকদের সান্নিধ্য লাভ করবেন। পরিশ্রম করলে চাকরি ক্ষেত্রে ভালো সাফল্য সম্ভব। অন্যদিকে মকর রাশির যারা ব্যবসায়ী রয়েছেন এই মাসে সাফল্য লাভ করবেন। অংশীদার ও নিজের চেষ্টায় ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। কর চুরির মতো কোনো কাজ করবেন না, তা না হলে কিন্তু সমস্যায় জড়াতে পারেন। ব্যবসায় কিন্তু উন্নতি রয়েছে। এবার বলবো মকরের আর্থিক কেমন কাটবে এই মাস, আর্থিক রাশিফল কেমন কাটতে চলেছে। মকর রাশির আর্থিক জীবনের জন্য জুন মাসটি সর্বাধিক অনুকূল। তবে মাসের প্রথম দিকটি অধিক শুভ ফলাফল প্রদান করবে। গ্রহগতির জেরে আমদানির পরিমাণ বাড়বে, লাভের পরিমাণ বাড়তে পারে। আবার ব্যবসায়ীরা ভালো ধনলাভ করবেন এ সময়ে। আমদানি বৃদ্ধি হবে, যার ফলে সমস্ত ইচ্ছা পূরণ করা সহজ হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে এই রাশির জাতকদের। ভেবে চিন্তে টাকা খরচ করুন। শনির প্রভাবে এই মাসে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। সঞ্চয় প্রকল্পে অর্থ লগ্নি করতে পারবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে শেয়ার বাজারে লগ্নি করতে পারেন যারা এই মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কে। হ্যাঁ, ভালো করে শুনুন। স্বাস্থ্যের দিক দিয়ে মকর রাশির জাতকদের এই মাসটি অনুকূল থাকবে। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ শনির দুষ্প্রভাবে বুকে সংক্রমণ, বুক জ্বালা বা অন্য কোনো রোগ হতে পারে। এছাড়াও পেটের রোগের সম্ভাবনা রয়েছে। এই মাসে মানসিক সমস্যা, ব্যাকুলতা বাড়বে। নিজের স্বাস্থ্য সমস্যার প্রতি অধিক যত্নবান হতে হবে মকর রাশির জাতকদের। এবং একটা কথা মাথায় রাখবেন, খাদ্যাভ্যাস এটা কিন্তু ঠিক রাখতে হবে। ঠিক সময় খেতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মকরের প্রেম সম্পর্কে। জুন মাসে মকর জাতকদের প্রেম জীবনে আনন্দের পাশাপাশি সমস্যারও আগমন হবে। সম্পর্কে রোমান্স থাকবে। প্রিয় মানুষকে মনের সমস্ত কথা খুলে বলবেন। তবে এই মাসে আপনাদের মনে অন্য কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা জাগতে পারে। পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মাসের দ্বিতীয়ার্ধে প্রেম জীবনের জন্য অনুকূল। এই রাশির দম্পতিদের জন্য জুন মাস ভালো। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা মকর রাশির রয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। আপনাদের মধ্যে চলতে থাকা সমস্যা দূর হয়ে যাবে। যদি সমস্যা থেকে থাকে সেটা কিন্তু দূর হবে। এবার সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মকর রাশির মাসিক পারিবারিক রাশিফল। পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে। মঙ্গলের প্রভাবে এই রাশির জাতকদের পারিবারিক সম্পত্তি লাভ হবে। জমি সম্পত্তি পেতে পারেন। নিজের বাড়ি তৈরির ইচ্ছা থাকলে তাতে সাফল্য লাভ করবেন। এই মাসে মায়ের ব্যবহার পরিবর্তন দেখা যাবে। স্বভাব উগ্র হবে, এমনকি তাদের স্বাস্থ্যের উপর বিপরীত প্রভাব পড়বে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। ভাই বোন কিছু মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন, তাই তাদের পাশে থাকুন। এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে।
আপনাদের বলে দিলাম জুন মাস সার্বিক কেমন কাটবে মকর রাশি জাতক জাতিকাদের, আপনাদের সার্বিকভাবে কেমন কাটতে চলেছে তার একটা ধারণা দিলাম। কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। এবং অবশ্যই আপনারা প্রতিদিন হনুমানজির নাম নিতে পারেন, আপনাদের বিপদ কেটে যাবে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, ওং নমঃ শিবায়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় হরগৌরীর জয়, জয় জয় তা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।